একটা ছেলে কতটা জঘন্য হলে একটা মেয়ের সাথে এরকম করতে পারে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা মেয়ের সত্য ঘটনা বলবো। মেয়েটি রীতিমতো কান্না করতে করতে আমার কাছে হেল্প চাই। আমার যে জীবনটা নষ্ট করেছে, আমার যে কষ্ট দিয়েছে, এরকম ছেলেরা মেয়েদেরকে বউ বানিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দিচ্ছে। মেয়েটি তার হাজবেন্ডের সাথে বিয়ের ছবিও আমাকে সেন্ড করে, এমনকি তাদের অ্যাড্রেসও আমাকে দেয়, বলে যে ভিডিওর মধ্যে এই ছবি অ্যাড্রেস গুলো বলো। বাট আমি এই ভিডিওর মধ্যে তাদের সমস্ত পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস হাইড করে এই ভিডিওটা বানাচ্ছি। মেয়েটির একটি ভয়েস এবং ছেলেটা তার শ্বশুর মশাই অর্থাৎ মেয়েটির বাবার সাথে কিরকম ভাবে জঘন্য ভাবে গালাগালি দিয়ে কথা বলছে, এই দুটো ভয়েস আমি তোমাদেরকে শোনাবো। তোর বউ কার সাথে ঘুমায় রে খানকির বাচ্চা? দেখেছিস একবারও? তোর ভাই দে সবার প্রথমে মেয়েটা যেই ভয়েসটা আমাকে পাঠিয়েছে সেই ভয়েসটা তোমাদেরকে শোনাবো, তারপর মেয়েটার ঘটনাটা তোমাদেরকে বলবো, এবং শেষে ছেলেটা তার শ্বশুর মশাই অর্থাৎ মেয়েটার বাবার সাথে কিরকম ভাবে গালাগালি দিয়ে কথা বলে, এমনকি কিভাবে হুমকি দিয়ে কথা বলেছে সেই কল রেকর্ডিংসটা সবার শেষে তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঈশান ভাইয়া, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছবি, নাম হচ্ছে বাড়ি হচ্ছে হাপুর। বিয়ে করেছিল 7ই সেপ্টেম্বর, আমাদের বিয়ে হয়েছিল একটা মন্দিরের মধ্যে, ঠিক আছে। ও প্রায় মদ খেত, অত্যাচার করতো, আমাকে মানসিক অত্যাচার করতো, টর্চারিং করতো, আমার সাথে নোংরা ব্যবহার করতো, ঠিক আছে। আমি ওর থেকে চলে আসি, প্রায় 2 মাস হয়ে গেল। ও আমাকেও এখন ফোন করে ডিস্টার্ব করে এবং হুমকি দেয়, মানে এইটা বলে যে বাবা মাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, আমি নাকি খারাপ মেয়ে, নোংরা মেয়ে, অনেক কিছু অত্যাচার করে। এখন মানে ব্ল্যাকমেল করছে, যেখান থেকে আইডি থেকে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম থেকে ফোন করে সব জায়গা থেকে আমাকে হুমকি দিচ্ছে, আমি একটা চরিত্রহীন মেয়ে, অনেক কিছু বলছে। প্লিজ আমি পুলিশের কাছে গেছিলাম, যে পুলিশ কোনো কিছু সাহায্য আমাকে করেনি। প্লিজ ভাই, যে আমাকে একটু হেল্প করো। এমনকি ও আমার যে জীবনটা নষ্ট করেছে, আমার যে কষ্ট দিয়েছে, ও আরও অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছে, ঠিক আছে। হাজারো মেয়ে এরভাবে জীবন নষ্ট করবে, এরকম ছেলেদের পাল্লাই পড়লে এরকম ছেলেরা মেয়েদেরকে বউ বানিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিছু স্টেপ প্লিজ নাও ভাই, প্লিজ। মেয়েটা যেরকম ভাবে তার ঘটনাটা আমাকে বলেছে সেরকম ভাবে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আমার ইনস্টাগ্রাম থেকে ছেলেটার সাথে রিলেশন হয়, সেই ছেলেটা আমাকে তার সম্বন্ধে মিথ্যা ইমোশনাল কথা বলে তার প্রেমের জালে ফাঁসায়। মেয়েটির মতে এই ছেলেটা নাকি এরকম ভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রিলেশন 4 মাস হওয়ার পর আমরা ফার্স্ট টাইম সামনাসামনি দেখা করি, আর সে আমাকে সেই দিনই বিয়ের প্রস্তাব দেয়। আমিও কোনো কিছু না ভেবে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। আমি বলেছিলাম বিয়ে রেজিস্ট্রি করার জন্য, বাট সে করেনি, কারণ সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল আমার সাথে এসব করার জন্য। বিয়ের পর প্রতিদিন নেশা করতো, আমাকে মারধর করতো, অত্যাচার করতো, বন্ধুদেরকে বাড়িতে নিয়ে এসে ড্রিঙ্ক করতো, আর সেই ড্রিঙ্কের প্যাক আমাকে বানিয়ে দিতে বলতো। আমার ফোন কেড়ে নিয়েছিল, বাবা মা বন্ধু বান্ধব কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে দিচ্ছিল না, আত্মীয় স্বজন কারোর